ঢাকা মহানগরীর কিছু স্কুলে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু করা হবে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে আর বাকি ৩ দিন সশরীরে ক্লাস হবে। এর থেকে ভালো ফল মিললে পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হতে পারে। মধ্যপ্রাচ্য যুদ্ধে অস্থির হয় বৈশ্বিক জ্বালানি উৎপাদন সরবরাহ। ৯৫% আমদানি নির্ভর হওয়ায় এই দেশে একটু বেশিই লাগে সেই আঁচ। সংকট কাটাতে সাশ্রয়ের নীতি নেয় সরকার। তারই ধারাবাহিকতায় এবার নতুন সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। আপাতত ঢাকার নামিদামি যেসব বিদ্যালয় বা মাদ্রাসায় বেশিরভাগ শিক্ষার্থী ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে, সেসব প্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে আর ৩ দিন অফলাইনে বা সশরীরে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এ নিয়ে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা তাদের মতামত তুলে ধরেন। ৩ দিন যে সময়টা পেয়েছি অফলাইনে, এই ৩ দিনেই আমাদের ৫ দিনের যে কারিকুলামটা আছে সেটাকে আমরা পাঠদানে আমরা সক্ষম হব ক্লাসরুমে। আরও ৩ দিন আমরা হাতে সময় পাচ্ছি, বরং সেটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আরও আমাদের কারিকুলামটাকে যুগোপযোগী করতে পারবো। যে অনলাইন ক্লাস কিন্তু এক ধরনের স্বস্তি দিতে পারে। যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইন ক্লাসে বসে সেই ক্লাসগুলো সমাধান করবে, এবং যে ক্লাসে অনলাইন যে ক্লাসগুলো হবে, যে পড়াগুলো তারা বুঝতে পারবে না সেই পড়াগুলো এসে কিন্তু তারা অফলাইন ক্লাসে সমাধান করবে। মন্ত্রী বলেন, আগামী শনিবার থেকে চালু হতে যাওয়া এই পদ্ধতিতে যদি সুফল মেলে তবে বাড়বে এর পরিসর। যুক্ত করা হবে আরও শিক্ষা প্রতিষ্ঠানকে। আমরা কাউকে ফোর্স করছি না। বৃহৎ স্কুলগুলো, ভালো স্কুলগুলো, তাদেরকে এই ব্ল্যান্ডিং এডুকেশনে যাওয়ার জন্য আমরা এই কাজগুলো হাতে নিয়েছি। সবার আগে দেশ, এই সমস্যাটি সামনে রেখেই। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারিগরি কোর্স চালুর ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, এখন থেকে পাবলিক পরীক্ষায় থাকবে একক ও অভিন্ন প্রশ্ন। বাংলাদেশের সকল শিক্ষার্থীরা সকলের জন্য একক প্রশ্নে পরীক্ষা দেয়। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।